ডিয়ার স্টুডেন্টস, আমরা ফিরে আসলাম পরের টপিক নিয়ে পরের ভিডিওতে। আসলে যে হেডলাইনটা আমি করেছি এটা খুবই গুরুত্বপূর্ণ, বেঙ্গলি টু ইংলিশ। আমরা জানি যে সব কিছু এখনও শেখানো হয়নি, কিন্তু যে ব্যাপারটা এখানে শেখানো হচ্ছে এটা আসলে তোমাদের জন্য ইন্টারেস্টিং, যে অল্প কিছু শিখেই আমরা এত বড় বড় জিনিসকে আমরা হ্যান্ডেল করতে পারবো, এত বড় জিনিসকে আমরা শিখে নিতে পারবো চট করে। যেটা খুব পরে শেখানো হয় ওটা আমি আগেই তোমাদের দিয়ে দিচ্ছি খুবই সহজভাবে। এই সম্পর্কটা অর্থাৎ এই যে বিষয়টা, এটা জানার আগে আমরা সবার প্রথমে আগে জেনে নেব এই যে এখানে টপিক টু আর অরের যে টপিকটা দেওয়া আছে, টু আর ফর, এই টপিকটা আমরা আগে শিখে নেব। এখানে দেখতে পাচ্ছি টু দেওয়া আছে আর ফর। বাংলা যে লেখাটা লেখা আছে দেওয়া আছে খেতে, অ্যাকচুয়ালি খাওয়া, ইট, কিন্তু খেতে যখনই তে একটা যুক্ত হয়ে যাবে তখনই ওটাতে আমরা টু দিয়ে করব। ইট মানে খাওয়া, খেতে তাহলে কি হবে? টু ইট মানে হচ্ছে খেতে। গো মানে যাওয়া, ঠিক যেতে কি হবে? টু গো, যাওয়া। কাম মানে আসা, তো আসতে কি হবে? টু কাম, আসতে। পড়তে টু রিড, পড়তে। টু একটা যোগ করে দেবো, তাহলে তে যেটা আছে ওটাকে মেকআপ করে নেবে। তাহলে এখানে দেখে নিচ্ছি, খেতে তাহলে হবে টু ইট। পাশাপাশি লেখা আছে খাবার জন্য, তাহলে খেতে আর খাবার জন্য দুটো জিনিস অর্থগত দিক থেকে একই, কিন্তু শব্দগত দিক থেকে এটা কিন্তু দুটার একটা আলাদা একটা শব্দ রয়েছে, ভাব রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি অর্থটা প্রায় একই। যদি আমরা খেতে আর খাবার জন্য এটাকে একই মনে করে নিই, অর্থাৎ একই জিনিস অর্থগত দিক থেকে, তো দেখতে পাবো যদি খেতেটাকে টু দিয়ে লিখি তাহলে অবশ্যই এই খাওয়ার জন্য এটাকে লিখবো ফর দিয়ে। ফর মানে হচ্ছে জন্য, এখানে ইট মানে হচ্ছে খাওয়া, ফর দিলে আমরা অবশ্যই ইটিং দেব। তাহলে ফর দিলে আইএনজিটা যুক্ত হবে ভার্বটার সঙ্গে, কাজ খাওয়া ওটার সঙ্গে অবশ্যই আইএনজিটা যুক্ত হবে। তাহলে যদি বলতে যাই টু ইট, টু দিয়ে লিখলে আইএনজি ছাড়া লিখবো শুধু ইটটা, কিন্তু যদি ফর দিয়ে লিখি তাহলে ফর ইটিং, ফর ইটিং অর্থাৎ খাবার জন্য। তাহলে খাওয়ার জন্য আর খেতে এই দুটা একই বিষয় হলো, একটা টু দিয়ে লিখবো, একটা ফর দিয়ে। তাহলে এবার এই খাবার জন্য এটাকে যদি আমরা টু দিয়ে লিখি তবুও এই টু ইট হবে, আবার খাওয়ার জন্য ফর দিয়ে লিখলে ফর ইটিং হবে। অন্য দিক থেকে দেখতে গেলে খেতে এটাকে টু দিয়ে লিখলে টু ইট হবে, আবার এই খেতেটাকে আবার ফর দিয়ে লিখলে ফর ইটিং হবে। অর্থাৎ বুঝতে পারলাম টু দিয়ে ভি ওয়ান, শুধুমাত্র ভি ওয়ানটা বসবে, আর ফর দিয়ে লিখলে হবে আইএনজি ওর সঙ্গে যুক্ত হয়ে যাবে। অন্য এক্সাম্পলগুলো আমরা একটু দেখে নিই। এখানে দেওয়া আছে লিখতে, যদি তোমরা খেতেটা বুঝতে পারো টু ইট, তাহলে লিখতে হয়ে যাবে টু রাইট। তাহলে এখানে অবশ্যই দেব টু রাইট, টু রাইট। এবার এখানে লেখার জন্য তাহলে কি হবে? তাহলে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যে ফর হচ্ছে ফর মানে জন্য, তাহলে ফর রাইটিং, রাইটের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে, তাহলে ফর রাইটিং। এর প্রতিটা জিনিস, এবার এই দুটো জিনিসকে যদি আমরা বুঝতে পারি তাহলে একটা অন্যরকম এক্সাম্পল একটু দেখে নিই, যেটা সচরাচর থেকে থাকে। আমরা দেখব দেওয়া আছে এখানে বই পড়তে। একটু আগে শুধু শিখছিলাম পড়তে, কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস রয়েছে, ওটা হচ্ছে বই। বই পড়তে, এই জিনিসটুকুকে আমরা দেখব। আগে দেখছি লেখা আছে বই পড়তে, আমরা কি করব? এই ফ্রেজটা থেকে পড়তেটা আগে আর বইটা পরে চলে আসবে। তাহলে আমরা এখানে লিখব পড়তে যদি হয় তাহলে টু রিড, পড়তে কি পড়তে, এবার বইটা তাহলে এখানে দিয়ে দেবো বুক, টু রিড বুক। তাহলে পড়তেটা আগে, বইটা হচ্ছে পরে। এবার যদি এখানে জন্য দিয়ে লিখি তাহলে কি হবে? বই পড়ার জন্য, এটাকে লিখলে ফর দিয়ে লিখবো, আগে পড়ার জন্য আগে আর বইটাকে পরে নিয়ে নেব। তাহলে এখানে ফর দিয়ে করব, তাহলে হলো ফর রিডিং, রিড এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, ফর রিডিং বুক অর্থাৎ বই পড়ার জন্য। ঠিক অন্য একটা উদাহরণ যদি দেখে নিই আমরা, পোশাক কিনতে তে আছে, তাহলে কিনতেটা আগে চলে আসবে, পোশাকটা পরে চলে আসবে। এরকম হয় না? ড্রেস টু বাই হয়, শুনতে ততটা ভালো লাগে না, কিন্তু আমাদের করতে হবে কি? টু বাই ড্রেস, টু পারচেস, টু বাই ইটিসি আমরা দিতে পারি। তাহলে এখানে দেব টু বাই কিনতে ড্রেস, DRESS অর্থাৎ ড্রেস। তাহলে এইভাবে টু এর ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারলাম, যে বিষয়টা ওখানে দেওয়া আছে। যদি বাই চান্স কোনো ভিডিওতে কোনো জিনিস বুঝতে না পারো, তোমাদের একটা বড় সুবিধা আছে, তোমরা একটু পিছনের দিকে এগিয়ে ভিডিওটাকে দেখে ভালো করে আগে বুঝে নেবে, তারপরে পরের অংশে যাবে। যে জিনিসটা বুঝতে পারবে না ওটা তোকে জিজ্ঞাসাও করতে হবে না, তোমাদের কি করতে হবে? শুধুমাত্র এগিয়ে নেব আর ওটাকে ভালো করে বুঝে নেব। এবার
পরের অংশটাতে আসি। আমি এখানে বৃত্তাকার একটা ফিগার নিয়ে আমি কিছু একটা বোঝাতে চেয়েছি। দেখে নেবো যে আমরা কী বুঝবো এখানে। অ্যাকচুয়ালি দেখো, আমরা ম্যাক্সিমাম টাইম দিয়ে থাকি ডান। ডান মানে হচ্ছে ভোর, মর্নিং অর্থাৎ সকাল। আমরা এখানে কি প্রিপোজিশন বসাবো ওই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি আমরা শিখে রাখি খুবই ভালো। দেখো কিভাবে আমরা এখানে দেখতে পাবো। যদি এখানে এই ডান, মিডনাইট, নাইট, যদি এই নুনটার সঙ্গে যদি সেট করে দিই আমরা, তাহলে একটা বড় আশ্চর্যজনক জিনিস একটা খুঁজে পাবো, যেটা শিখতে খুবই মজা। আমরা তার আগে রাউন্ডটা আগে জেনে নেব। রাউন্ডটা জানছি, দেওয়া আছে এখানে ডান, তো ভোর, তারপরে আসে মর্নিং অর্থাৎ সকাল। তাহলে এখানে ভোর থেকে যদি শুরু করি, তাহলে আমার এই ভোর, তারপরে আসলো সকাল মর্নিং, তারপরে আসবে দুপুর অর্থাৎ নুন, তারপরে আসবে বিকাল অর্থাৎ আফটারনুন, এবার তারপরে আসবে সন্ধ্যা ইভিনিং, তারপরে আসবে রাত অর্থাৎ নাইট, তারপরে আসবে মধ্যরাত, তাহলে হবে মিড নাইট, আর তারপরে আসবে আবারও ফের ডান। এভাবে একটা সার্কেল ওয়াইজ একটা জিনিস আমাদের চলছে। এবার দেখে নেব যে এই সার্কেলের মধ্যে আমরা কি কি বসাবো, কোন কোন প্রিপোজিশন অ্যাড করতে পারবো, আর ওটা কিভাবে আমরা মনে রাখবো। দেখো এখানে আমি অ্যাড করে দিয়েছি ডানকে, মিডনাইটকে, নাইটকে, অর্থাৎ রাত, মধ্যরাত আর ভোর, এটাকে আমি সেট করে দিয়েছি নুনটার সঙ্গে। তাহলে বুঝলাম কেন সেট করেছি, বসানোর জন্য, শুধুমাত্র অ্যাট বসানোর জন্য। অ্যাট দেখে নেব যে এখানে নুন আছে, তো এখানে ইন দ্য নুন হয় না, অর্থাৎ এখানে হবে অ্যাট নুন। তাহলে আমরা যদি এখানেও অ্যাটটা লিখি, তাহলে বুঝতে পারবো যে অ্যাট নুন, এই যে একটা, তাহলে অ্যাট ডান, অ্যাট মিডনাইট, অ্যাট নাইট। তাহলে এইভাবে আমরা সার্কেলটা নেব, অ্যাট নুন, অ্যাট ডান, অ্যাট মিডনাইট, অ্যাট নাইট। এভাবে আমরা অ্যাড বসাবো এটাতে। এবার দেখে নেবো ভালো করে, তাহলে মর্নিংয়ে কি বসবে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। তাহলে এখানে হলো ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এই তিনটে হচ্ছে ইন বসবে। আর বাকি যে চারটা রয়েছে কার সঙ্গে জুড়ে দিয়েছি, দুপুরের সঙ্গে, তাহলে ওটা অ্যাট হবে, ডান অ্যাট হবে, মিডনাইট অ্যাট হবে, নাইট অ্যাট হবে। তাহলে অ্যাট নাইট, অ্যাট ডান, অ্যাট মিডনাইট, এভাবে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এইভাবে আমাদের ভিডিওটা অ্যাকচুয়ালি চলতে থাকবে, বা এই সার্কেলটাও চলতে থাকবে। এবার আমরা অ্যাকচুয়ালি ফিরে যাচ্ছি আমাদের সে আসল উদ্দেশ্যে। কেন আমরা এই ভিডিওটা শিখছি, ওই উদ্দেশ্যের দিকে চলে যায়। আমরা এখানে উপরে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের জন্য বেশ কিছু বাংলা এক্সাম্পল আমরা লিখে রেখেছি। এবার দেখব কিভাবে। এই লাইনটাতে দেওয়া আছে, সে একটি বই পড়ছে বিছানায় রাতে আলোতে। এবার দেখো, সে একটি বই পড়ছে, এটা একটা ফ্রেজ, একটা খণ্ড রয়েছে, ফ্রেজ বলবো না, খণ্ড বলবো এটাকে, একটা খণ্ড রয়েছে। বিছানায় রাতে আলোতে, তিনটে খণ্ড রয়েছে, তিনটাতেই বোঝার মতো জিনিস রয়েছে। তাহলে এখানে প্রথম যে খণ্ডটা রয়েছে, আগে সম্পূর্ণ লাইনটাতে সাবজেক্ট আর ভার্বটাকে প্রথমে খুঁজে নেব। লেখার সময় যখনই কোনো বাংলা টার্ম, বাংলা সেন্টেন্স আমাদের মনে উদিত হবে, ঠিক সেই সময়টাতে অবশ্যই আগে সাবজেক্ট, তারপরে ভার্বটাকে আমরা অবশ্যই দেখব। যে স্টুডেন্টস, আমরা লিখতে শুরু করি। এখানে সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ সে কাজটা যে করছে, আর পড়া কাজটা হচ্ছে এখানে কাজ। তাহলে কি করব, সে পড়ছে লিখে নিলাম, কি লিখবো, হি, সে লিখে নিলাম। পড়ছে কত নম্বর লাইন, টেন্সটা মনে করতে হবে ভার্বের ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ 2 নম্বর লাইন। কি পড়েছিলাম, অ্যামিজার, ভার্বের সঙ্গে আইএনজি। বারবার বলছি কেন, কারণ তোমার প্রতি মুহূর্তে তোমাদের মনে থাকবে। সো দেখে নি একবার, দেওয়া আছে হি ইজ, তাহলে অ্যামিজারের মধ্যে হি ইজ হয়, তাহলে হি ইজ রিডিং, হি ইজ রিডিং, সে পড়ছে, কি পড়ছে, দেওয়া আছে একটি বই, তারপরে তো এটা ফ্রেজটা, তারপরে এই খণ্ডটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ হবে, একটি বই, তাহলে এ বুক। হি ইজ রিডিং এ বুক, তাহলে হি ইজ রিডিং আ বুক, তাহলে সে পড়ছে একটা বই। এবার অন্য খণ্ডগুলোতে আসি, দেওয়া আছে এখানে বিছানায়, অর্থাৎ বিছানা আর বিছানায় দুটো জিনিস আলাদা। বিছানা শুধু বেড, এবার বিছানায় অন দ্য বেড, বিছানার উপরে, তাহলে দেবো এখানে অন মানে উপরে, অন দ্য বেড। এবার দেওয়া আছে রাতে, কি বললাম, রাত যদি হয়ে থাকে তাহলে অ্যাট নেবে, অ্যাট নাইট আমরা বলে থাকি। তাহলে এখানে রাতে খণ্ডটাকে লিখতে গেলে রাত আর রাতে দুটোর মধ্যে পার্থক্য, রাত নাইট শুধু, রাতে অ্যাট নাইট, তাহলে এখানে হবে অ্যাট নাইট। দেওয়া আছে আলোতে, মানে আলোর মধ্যে, তাহলে হবে ইন দ্য লাইট, ইন দ্য লাইট। তাহলে এই হলো খণ্ডগুলো। 2 নম্বর লাইনের হি ইজ রিডিং এ বুক হয়ে গেল একটা খণ্ড।
বেডের উপরে, অন দ্য বেড, রাতে, অ্যাট নাইট, লাইটে, ইন দ্য লাইট। এভাবে